মুখ্যমন্ত্রী আপনি কাকে বোকা বানাচ্ছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন উনি কোনো দুধ পিতা বাচ্চা নয়, এটা কিন্তু রাজনৈতিক লড়াই নয়। পশ্চিমবঙ্গের হিন্দুদের এটা বাঁচা মরার লড়াই। আপনি বলেছেন সমস্ত ধর্মকে সমান সম্মান দেওয়া দরকার, অর্থাৎ দেওয়া দরকার, আমরা তো দিই, কিন্তু আপনাকে আটকাচ্ছে কে? যে আপনি বলুন যে বিধানসভা থেকে, এখন বিধানসভা চলছে, বিধানসভা থেকে ইস্কন মন্দির অবধি আমরা প্রতিবাদ মিছিল করব, আমরাও জয়েন করব আপনার সঙ্গে। করছেন না কেন? আপনি ওয়াকফ বিল নিয়ে যদি সমাবেশ করতে পারেন, ওয়াকফ নিয়ে যদি আপনি প্রস্তাব আনতে পারেন, তাহলে বাংলাদেশের হিন্দুদের যে নরসংহার হচ্ছে সেটা নিয়ে আপনি কেন প্রতিবাদ মিছিল করতে পারেন না? তুষ্টিকরণের রাজনীতি করছেন, কাকে মেসেজ দিচ্ছেন আমরা কি কিছু বুঝি না? হাজার হাজার হিন্দুদেরকে মারা হচ্ছে, হাজার হাজার হিন্দু মহিলাদেরকে ধর্ষণ করা হচ্ছে, হাজার হাজার ব্রহ্মচারীদের জেলে ঢোকানো হচ্ছে, হাজার হাজার হিন্দু ব্যবসায়িক বাড়ি ঘরদোর পুড়িয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার মন্দির ভেঙে ফেলা হচ্ছে। আপনি ওই জেনোসাইডের সাথে ভারতবর্ষে কোথায় এক দুজন সংখ্যালঘুর উপর অত্যাচার হয়েছে আপনি তার সাথে তার তুলনা করছেন? দুর্গাপুজো করতে গেলে আজকের পশ্চিমবঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ, হোমল্যান্ড ফর হিন্দু বেঙ্গলি, সেখানে আমাদের পারমিশন নিতে যেতে হয় আদালতে। 26-এ যদি তৃণমূল সরকার আবার আসবে না আমার দৃঢ় বিশ্বাস, পশ্চিমবঙ্গের হিন্দুরা একজোট হচ্ছে, পশ্চিমবঙ্গের হিন্দুরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা এক হ্যায় তো সেফ হ্যায় আমরা হৃদয়ে নিয়ে নিয়েছি, এবং আমরা জানি যে আজকে বাংলাদেশে যেটা হচ্ছে না সেটা আমাদের দোরগোড়া এসে গেছে। যদি মুখ্যমন্ত্রী আপনি যদি মনে করেন যে আপনি সমস্ত ধর্মকে সম্মান দেন, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন যে যেখানেই মুসলমানরা, সংখ্যালঘুরা যেখানে নামাজ পড়বে সেইখানটাই হয়ে যাবে ওয়াকফ বোর্ডের সম্পত্তি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আপনি এক্সপেল করুন। আপনি হিন্দুদের বিরুদ্ধে বা অপমান করে, বা যেটা আমরা হিন্দুরা ভাবছি যে আপনি আমাদের জমি জমা সবকিছু কেড়ে নেবার, সবকিছু সংখ্যালঘুদের দিয়ে আমাদের পূর্বপুরুষদের যে অবস্থা হয়েছিল, ভিটে মাটি ছেড়ে তাদেরকে চলে আসতে হয়েছিল, পালিয়ে আসতে হয়েছিল, আপনি আপনার ভোট ব্যাংকের জন্য আপনি সেটাই করতে চলেছেন। আপনি চাইছেন যে হিন্দু শূন্য পশ্চিমবঙ্গ হোক, হিন্দু শূন্য, আর সেটাই হতে চলেছে যদি 26-এই মমতা ব্যানার্জির সরকারকে না সরানো হয়। তাহলে আপনি যেভাবে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আপনার দলের যে ডিরেকশন, সেখানে এটাই দাঁড়াচ্ছে যে আপনি ভোট ব্যাংকের জন্য ইউ ক্যান গো টু এনি এক্সটেন্ট। মুখ্যমন্ত্রী আপনি কাকে বোকা বানাচ্ছেন? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন উনি কোনো দুধ পিতা বাচ্চা নয়, দুধের শিশু নয়। উনি যেটা বলেছেন খুব ভেবেচিন্তেই বলেছেন। আপনি কাকে সাপোর্ট করছেন? আপনি তাকে পানিশমেন্ট না করে, না দিয়ে, তাকে এক্সপেল না করে আপনি বলছেন যারা এর বিরুদ্ধে কথা বলছে তারা চক্রান্তকারী। আপনার তুষ্টিকরণের রাজনীতির জন্য আপনি মেসেজ দিতে চাইছেন, আপনি মুসলমান ভাই বোনেদের মেসেজ দিতে চাইছেন যে আমি এই প্রস্তাব আনছি, আমি তোমাদের জন্য সমাবেশ করছি, আমি বাংলাদেশের হিন্দু নিয়ে কোনো কথা বলছি না, আমি ওয়াকফ বোর্ডের সাপোর্ট করছি কারণ আমি তোমাদের ভোট চাই। আমি তোমাদের সম্প্রদায়ের জন্য কোনো উন্নয়নের কাজ করি না। আমি তোমাদের এরিয়াতে রাস্তা হয় না, সেখানে মুসলমান ভাই বোনেদের চাকরি হয় না, সেখানে মুসলমান মহিলাদের উইমেন এম্পাওয়ারমেন্ট হয় না, আইপিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হয় না। কিন্তু আমার তো তোমার ভোট দরকার, তাই তোমাদের আবার করে আমি বোকা বানাচ্ছি। দেখো আমি ওয়াকফ বিলের সাপোর্ট করছি, আর আমি কিন্তু বাংলাদেশের হিন্দুদের নিয়ে কিন্তু একটা কথাও বলছি না। আমি বলছি
কেউ যদি আসতে চায় বাংলাদেশ থেকে, আমি একটা রুটি আমরা ভাগ করে নেব। কেউ নয় মুখ্যমন্ত্রী, কেউ নয়, হিন্দু বলুন, হিন্দু। আমি অগ্নিমিত্রা, আমি একজন গর্বিত হিন্দু। আপনি বলুন, আপনিও তো হিন্দু, আপনি বলুন যে ফান্ডামেন্টালিস্ট ফোর্সেস বাংলাদেশে হিন্দুদের মার্ডার করছে, আপনি তার নিন্দা করেন, বলুন, সাহস থাকে তো।